হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুবন্ধু WBCS। আমি তোমাদের চিন্ময় স্যার। চলছিল আমার পয়েন্টে ঝুঁকে গান এই সিরিজ। তো অলরেডি আমি তোমাদের কনস্টিটিউশনাল বডির বেশ কিছু এমসিকিউ তোমাদের সলভ করিয়ে দিয়েছি। চলো আজকে সেকেন্ড পার্টে বেশ কিছু এমসিকিউ আছে, আর দুখানা পার্ট লাগবে, মোট চারখানা পার্টে কনস্টিটিউশনাল বডি থেকে যে কটা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে সেগুলো আমি তোমাদের শেষ করিয়ে দেবো। ঠিক আছে, চলো। প্রথম কোশ্চেন বলছে, চেয়ারম্যান অ্যান্ড আদার মেম্বার্স অফ দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেট পাবলিক সার্ভিস কমিশন আর অ্যাপয়েন্টেড বাই। লাস্ট দিন আমরা ইলেকশন কমিশন নিয়ে দেখেছিলাম, আজকের এই ভিডিওতে মূলত বেশিরভাগ কোশ্চেন আছে পাবলিক সার্ভিস কমিশন থেকে। ঠিক আছে, দেখে নিই। আচ্ছা, প্রথমে চলো এই পাবলিক সার্ভিস কমিশনের কথা কোথায় আছে দেখে নিই। এটা আছে পার্ট 14। ঠিক আছে, পার্ট 14-এ আর্টিকেল 315 থেকে 323 পর্যন্ত। ওকে, এবং চ্যাপ্টার 2-তে। ওকে, এই পাবলিক সার্ভিস কমিশন বলতে এখানে দুরকম টাইপের পাবলিক সার্ভিস কমিশন আছে। একটা হচ্ছে ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, একটা হচ্ছে এসপিএসসি, স্টেট পাবলিক সার্ভিস কমিশন। দুটোই কিন্তু এখানেই আছে। ঠিক আছে, আচ্ছা এবারে বলে নিই যে ইউপিএসসি বা কেন্দ্রীয় স্তরে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, তাদের চেয়ারম্যান এবং মেম্বার যারা আছে তাদেরকে অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এবং এসপিএসসি স্টেট পাবলিক সার্ভিস কমিশনে তাদের চেয়ারম্যান এবং মেম্বার যারা আছেন তাদেরকে অ্যাপয়েন্ট করে গভর্নর। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে জানতে চেয়ারম্যান অ্যান্ড আদার মেম্বার্স অফ দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেট পাবলিক সার্ভিস কমিশন আর অ্যাপয়েন্টেড বাই। তাহলে আনসার কি হবে? আনসার হবে ইউপিএসসির ক্ষেত্রে হবে প্রেসিডেন্ট এবং এসপিএসসির ক্ষেত্রে হবে গভর্নর রেসপেক্টিভলি। তাহলে বি উইল বি দ্য রাইট আনসার। ঠিক আছে, এই সম্পর্কে কয়েকটা কথা বলে রাখি, শুনে রাখো। ইন কেস অফ ইউপিএসসি এদের কিন্তু স্ট্রেংথ, ঠিক আছে, স্ট্রেংথ, সার্ভিস কন্ডিশন, ঠিক আছে, স্যালারি, ওকে, রিমুভাল, ঠিক আছে, জুরিসডিকশন, চলো এই কটা সব, আর একটা টেনিয়ার, এই কয়েকটা জিনিস জেনে রাখি। ঠিক আছে, সব কটা কিন্তু কাজে লাগবে, সব কটা, যে কোনো একটা পরীক্ষায় তো আসেই আছে। প্রথম আছে স্ট্রেংথ। দেখো ইউপিএসসির স্ট্রেংথ কত হবে না হবে এটা সংবিধানে করে স্পেসিফিক্যালি কিছু বলা নেই। ঠিক আছে, কে ডিসাইড করবে? না, ডিসাইডেড বাই প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ডিসাইড করে। সাধারণত হয় কি জানো? সাধারণত হয় কি, এখানে বলা আছে যে টোটাল যা স্ট্রেংথ হবে, টোটাল যা স্ট্রেংথ হবে, সংবিধানে কিছু বলা নেই, তার অ্যাটলিস্ট 50%, ঠিক আছে, 50% যেন সেন্টার এবং স্টেটে চাকরি বাকরি করে এইরকম 10 বছর এক্সপিরিয়েন্স আছে এইরকম লোকজন যেন থাকে। মানে যদি ধরে নিই যে ইউপিএসসি স্ট্রেংথ ধরে নাও 10, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু স্পেসিফিক্যালি কোনো স্ট্রেংথ বলা নেই। যদি 10 হয় তাহলে অ্যাটলিস্ট 5 জন এইরকম হবে যারা কিনা সেন্টার বা স্টেট গভর্নমেন্টে 10 বছর চাকরি বাকরি করেছে। ঠিক আছে, এরকম এক্সপিরিয়েন্স যুক্ত 5 জন হবে, বাকি 5 জনের কথা কিছু বলা নেই। ঠিক আছে, স্ট্রেংথ কে ঠিক করবে? তাহলে এটা প্রেসিডেন্ট ঠিক করবে। এবারে আসো যে তোমার হচ্ছে সার্ভিস কন্ডিশন। সার্ভিস কন্ডিশন কে ডিসাইড করে? এটাও তাই, প্রেসিডেন্টই ডিসাইড করে। স্যালারি কোথা থেকে দেওয়া হয়? স্যালারি দেওয়া হয় ফ্রম কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে। কোথা থেকে দেওয়া হবে? কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে। তো রিমুভাল কে করবে? না, রিমুভ করবে প্রেসিডেন্ট। ঠিক আছে, অন দ্য রেকমেন্ডেশন অফ কার? না, পার্লামেন্ট। ঠিক আছে, সেপারেটলি 2/3 মেজরিটিতে বিল পাস হবে। পার্লামেন্ট রেকমেন্ড করার পরে প্রেসিডেন্টের কাছে বিলটা কিন্তু যাবে না। তারপর সুপ্রিম কোর্ট একটা ইনকোয়ারি করবে। কে ইনকোয়ারি করবে? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট ইনকোয়ারি করার পর সুপ্রিম কোর্ট যে রেকমেন্ডেশনটা প্রেসিডেন্টকে দেবে সেটা কিন্তু প্রেসিডেন্ট মানতে বাধ্য। ঠিক আছে, তারপরে তাদেরকে রিমুভ করা হয়। রিমুভালের গ্রাউন্ড কি আছে? রিমুভালের গ্রাউন্ড হচ্ছে একই, টু প্রুভ মিসবিহেভিয়ার অর ইনক্যাপাসিটি। ঠিক আছে, টু প্রুভ মিসবিহেভিয়ার অর ইনক্যাপাসিটি। ইনক্যাপাসিটির গ্রাউন্ড যেমন তিনি অফিস অফ প্রফিটে থাকতে পারবেন না, প্রথমত। নাম্বার 2, তিনি দেউলিয়া হতে পারবেন না। আর নাম্বার 3 হচ্ছে তিনি আনসাউন্ড মাইন্ড, হ্যাঁ, এরকম ব্যক্তি হবেন না। তো এগুলো হচ্ছে কথা। নেক্সট জুরিসডিকশন। ঠিক আছে, জুরিসডিকশন কে বাড়াতে পারে? না, জুরিসডিকশন বাড়াতে পারে পার্লামেন্ট। ঠিক আছে, পার্লামেন্ট বাড়াতে পারে। আর কি টেনিওর? টেনিওর হচ্ছে ইন কেস অফ ইউপিএসসি 6 years or 65 years, হুইচ এভার ইজ আর্লিয়ার, যেটা আগে হবে সেটা। ঠিক আছে, এবার আসলে একটু এসপিএসসির কথা বলে নিই, যখন করছি একসঙ্গে দেখে নিই। যদি এসপিএসসি হতো, আমি একসঙ্গে করছি, তোমরা একটুখানি দেখে নিও। তাহলে সেক্ষেত্রে স্ট্রেংথ কত? তাহলে স্ট্রেংথ এখানে প্রেসিডেন্ট ডিসাইড করতো, এখানে হবে গভর্নর ডিসাইড করে। এবারও ক্ষেত্রেও তাই,
যে যা হবে অ্যাটলিস্ট 50% যেন সেন্টার বা স্টেট সার্ভিসে চাকরি বাকরি করেছে এরকম 10 বছর এক্সপিরিয়েন্স আছে সেরকম যেন হয়, ঠিক আছে। তারপরে বলছে সার্ভিস কন্ডিশন কে ডিসাইড করবে, এটাও তাই, গভর্নরই ডিসাইড করবে। স্যালারি কোথা থেকে দেবে, স্যালারি দেবে ফ্রম কনসোলিডেটেড ফান্ড অফ স্টেট থেকে ইন কেস অফ এসপিএসসি, মাইন্ড ইট, ঠিক আছে। রিমুভ করবে কে, রিমুভালের গ্রাউন্ড কিন্তু ইউপিএসসি এবং এসপিএসসির ক্ষেত্রে সমান। রিমুভ করবে প্রেসিডেন্ট, পার্লামেন্ট থেকে বিল পাস হবে 2/3 মেজরিটিতে সেপারেটলি, তারপরে সুপ্রিম কোর্টই ইনকোয়ারি করবে, এসপিএসসি হলেও সুপ্রিম কোর্টই ইনকোয়ারি করবে, ঠিক আছে। তারপরে প্রেসিডেন্ট তাদেরকে সরাবে। জুরিডিকশন এদের বাড়াতে পারে কে না, এটা বাড়াতে পারে স্টেট লেজিসলেচার, ঠিক আছে। আর টেনিওর কি, টেনিওর হবে 65 ইয়ার্স অর 62 ইয়ার্স অর 6 ইয়ার্স হুইচ এভার ইজ আর্লিয়ার, ঠিক আছে। আর একটা কথাই সম্পর্কে বলে রাখি, শুনে রাখো। ইন কেস অফ ইউপিএসসি, ইউপিএসসি যিনি যদি একবার কেউ চেয়ারম্যান হয়ে যায় না, ইউপিএসসি যদি কেউ একবার চেয়ারম্যান হয়ে যায়, সে কিন্তু ফার্দার আর কোনো গভর্নমেন্টের আর তার রিক্রুটমেন্ট হয় না। কিন্তু ইউপিএসসির আদার মেম্বার যারা আছে তারা চাইলে ফার্দার চেয়ারম্যান হতে পারে বা অন্য কোনো পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হতে পারে, স্টেট পাবলিক সার্ভিস কমিশনের, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড আমি যদি এসপিএসসির কথা বলি, ঠিক আছে, এসপিএসসির যিনি চেয়ারম্যান আছেন তিনিও কিন্তু তাই, আর ফার্দার কিন্তু অন্য কোনো গভর্নমেন্টের আন্ডারে অন্য কোনো জব তিনি পাবেন না, প্রথমত। নাম্বার 2, যিনি এসপিএসসির চেয়ারম্যান হিসেবে রিটায়ার করলেন তার কাছে অপশান থাকবে, হয় তিনি ইউপিএসসির মেম্বার হতে পারে বা ইউপিএসসির চেয়ারম্যান হতে পারে। আর আদার মেম্বার যারা আছে তারা চাইলে কি হতে পারে না, তারা চাইলে এসপিএসসির চেয়ারম্যান হতে পারে, ঠিক আছে, বা অন্য কোনো এসপিএসসিরও চেয়ারম্যান হতে পারে, ইউপিএসসির মেম্বার হতে পারে, ইউপিএসসির চেয়ারম্যান হতে পারে। তো এই কথাগুলো মাথায় রেখো, ঠিক আছে। পরীক্ষায় কোনটা আসবে তো বলা শক্ত, কিন্তু এইগুলোই পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে। চলো নেক্সট কোশ্চেন দেখি কি জানতে চেয়েছে। বলেছে দ্য কম্পোজিশন অফ ইউপিএসসি, ঠিক আছে, বলছে হ্যাজ বিন লেড ডাউন ইন দ্য কনস্টিটিউশন, অলরেডি বললাম এটা নেই। কে ডিসাইড করে না, ডিটারমাইন্ড বাই দ্য প্রেসিডেন্ট, ঠিক আছে। প্রেসিডেন্ট ঠিক করে, জেনারেলি 9 থেকে 11 জন মতো স্ট্রেংথ হয়, ঠিক আছে, জেনারেলি। তার মানে এই নয় যে সংবিধান লেখা আছে কোথাও, ওকে। আবারও বলছি, যা স্ট্রেংথ হবে তার অ্যাটলিস্ট 50% যেন স্টেট কিংবা সেন্টারের যে সার্ভিস আছে সেখান থেকে যেন আসে, বাস এইটুকুই লেখা আছে, কোনো কোয়ালিফিকেশান কিচ্ছু লেখা নেই, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। আন্ডার আর্টিকেল 321 of the Constitution, the power to extend functions of Union Public Service Commission has been vested in. তো যে বললাম তোমাদেরকে, হু ক্যান ইনক্রিজ দ্য ফাংশন বা জুরিডিকশন অফ ইউপিএসসি, তো অবভিয়াসলি ইট উইল বি দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া, ওয়ান অ্যান্ড অনলি পার্লামেন্ট অফ ইন্ডিয়া। নেক্সট, আর্টিকেল 320 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ, আর 320-তে কি আছে ধরে নাও আমি জানি না, ঠিক আছে। এটা এমন একটা প্রশ্ন দিল, ডেফিনেট করে বলা মুশকিল। সব কোশ্চেন যে আমাদেরকে পড়ে আনসার করতে হবে এমন তো নাও হতে পারে, তা আউট অফ দ্য বক্স যদি কিছু কোশ্চেন আছে। ধরুন এটার কথাই বললাম, আমি তো অলরেডি জানি যে অ্যাটলিস্ট 315 থেকে 323 পর্যন্ত ইউপিএসসির কথা আছে। 4টে অপশান ট্যালি করো, পঞ্চায়েতি রাজ হবে, হবে না, ট্রাইব্যুনাল হবে, হবে না, পার্লামেন্ট হবে, হবে না, তা কি আছে বলো তো? অবভিয়াসলি ফাংশন অফ পাবলিক সার্ভিস কমিশন। হু ক্যান ইনক্রিজ দ্য ফাংশন অফ পাবলিক সার্ভিস কমিশন? once again it will be the Parliament of India, ठीक है। चलो नेक्स्ट क्वेश्चन। The Union Public Service Commission has advisory power in the following matter, তো বলছি ইউপিএসসি অ্যাডভাইস করে কোন কোন ম্যাটারে, একাধিক আছে। প্রথমত মেথডস অফ রিক্রুটমেন্ট টু সিভিল সার্ভিস, অবভিয়াসলি তো অবশ্যই করবে। ডিসিপ্লিনারি ম্যাটার্স এফেক্টিং আ পাবলিক সার্ভেন্ট, অবশ্যই। এবং অনেক সময় হয় কি বলতো, যখন কিনা পদোন্নতি যখন হয় সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু ইউপিএসসি রেকমেন্ড করে, ঠিক আছে। তো বোথ উইল বি দ্য আনসার। চলো নেক্সট দেখি। হু অ্যাপয়েন্টস দ্য চেয়ারম্যান অ্যান্ড মেম্বার্স অফ দ্য স্টেট পাবলিক সার্ভিস কমিশন, আবার বলছি, তাহলে চেয়ারম্যান এবং মেম্বারদেরকে অ্যাপয়েন্ট করবে না স্টেট গভর্নর যিনি আছেন, তো তিনি অ্যাপয়েন্ট করবেন, ঠিক আছে, দ্য গভর্নর অফ আ স্টেট। চলো নেক্সট কোশ্চেন দেখি। বলছে দ্য টার্ম অফ দ্য মেম্বার্স অফ এ স্টেট পাবলিক সার্ভিস কমিশন ইজ, ঠিক আছে। তো কি বলছে 6 ইয়ার্স অর 65 ইয়ার্স হুইচ এভার ইজ আর্লিয়ার, এখানে 6 বছরটা আছে, ওকে। তার 6 বছর অর 62 বছর, মাই মিস্টেক, সরি, হুইচ এভার ইজ আর্লিয়ার, 6 ইয়ার অর 62 ইয়ার্স হুইচ এভার ইজ আর্লিয়ার, ঠিক আছে। চলো নেক্সট। দ্য মেম্বার্স অফ ইউপিএসসি হোল্ড দ্য অফিস, ঠিক আছে। ইউপিএসসি যারা মেম্বার তারা অফিস হোল্ড করে কি জানতে চেয়েছে, আবার তাই দেখো,
ফর দ্য টার্ম অফ 6 years or until they attain the age of 65 years। ঠিক আছে, আচ্ছা, তো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি। প্রভিশনস রিলেটিং টু ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অ্যান্ড স্টেট পাবলিক সার্ভিস কমিশন আর কন্টেনিং, তো বলছে এই ইউপিএসসি এসপিএসসির কথা কোথায় আছে জানতে চেয়েছে। দেখো 315 থেকে 323, তার মানে এই দুটো তো হবেই না, রইল বাকি এই দুটো, তার চ্যাপ্টার 2-তে আছে। ঠিক আছে, তো অবভিয়াসলি বি উইল বি দ্য আনসার। ঠিক আছে, আর্টিকেল 315 থেকে 323 তার চ্যাপ্টার 2-তে আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সাবমিটস ইটস অ্যানুয়াল রিপোর্ট অন ইটস ওয়ার্ক টু, তো বলছে ইউপিএসসি তার যে কাজকর্ম যে করে তার অ্যানুয়াল রিপোর্টটা কাকে জমা দেয়, তো মাথায় রাখবে যে যাকে অ্যাপয়েন্ট করে তাকেই অ্যানুয়াল রিপোর্ট জমা দেয় সাধারণত। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে বলো তার অ্যাপয়েন্ট যদি করে প্রেসিডেন্ট, তাহলে অ্যানুয়াল রিপোর্ট দেবে কাকে? প্রেসিডেন্টকে। ঠিক আছে, তো মাথায় রেখো, তো কি হবে অ্যান্সার? দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, আর একটা কথা আমি বলতে ভেবেলাম, ভুলে গেছিলাম, বলিনি, এখন মনে পড়লো। সেটা হচ্ছে যদি এরকম হয় যে কোনো মেম্বার বা ইউপিএসসি চেয়ারম্যান তিনি রেজিগনেশন দিতে চাইছেন, হতে পারে যে তিনি নিজে থেকে স্বেচ্ছায় তিনি রিজাইন করতে চাইছেন, তো এক্ষেত্রেও জেনারেলি হয় কি যে যাকে অ্যাপয়েন্ট করে সাধারণত তাকে রিজাইন করে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কী হবে? তাহলে ইউপিএসসি যদি চেয়ারম্যান বা মেম্বার তারা যদি রিজাইন করতে চায়, দে উইল রিজাইন টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, মাথায় রেখো। নেক্সট, দ্য চেয়ারম্যান অফ দ্য পাবলিক সার্ভিস কমিশন অফ আ স্টেট ক্যান বি রিমুভড ফ্রম হিজ অফিস বাই, তাহলে বলো অলদো দে আর অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর, বা তাদের কিন্তু রিমুভ করা হয় অ্যাজ সেম অ্যাজ ইউপিএসসি। অলরেডি বলে দিয়েছি তোমাদেরকে। তাহলে ইউপিএসসির মতো যদি হয় তাহলে কি হবে? তো অবভিয়াসলি তাহলে তার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হবে, তাই তো, বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অলদো দে আর অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর বাট দে মাস্ট বি রিমুভড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এই ক্ষেত্রে আমি কয়েকটা কথা তোমাদের বলে নিই। ঠিক আছে, তোমরা একটুখানি নোট ডাউন করে নিও, কাজে লাগবে। একটা আমি আগে বললাম তোমাদেরকে স্টেট ফাইন্যান্স কমিশনের কথা। ঠিক আছে, আচ্ছা, এসপিএসসি স্টেট পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে, বা স্টেট পাবলিক সার্ভিস কমিশন নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, আর হচ্ছে স্টেট ফাইন্যান্স কমিশন। ঠিক আছে, এটা আছে স্টেট ফাইন্যান্স কমিশন, স্টেট ইলেকশন কমিশন, আর্টিকেল কত আছে? আর্টিকেল 243K-তে আছে। এসপিএসসি কোথায় আছে? আর্টিকেল 315-তে আছে। স্টেট ফাইন্যান্স কমিশনের আর্টিকেল কততে আছে? আর্টিকেল 243I-তে আছে। দে অল আর অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর, কোনো চাপ নেই, মেম্বার হোক বা চেয়ারম্যান হোক, বা তাদেরকে রিমুভ করবে কে? প্রেসিডেন্ট। ঠিক আছে, তাহলে অ্যাপয়েন্টেড করবে কে? অ্যাপয়েন্টেড করে গভর্নর, রিমুভ করবে কে? করবে প্রেসিডেন্ট। মাইন্ড ইট, মাথায় রেখো, পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট, a member of a state public service commission can be removed on the ground of misbehavior only after the inquiry has been held by, কি বলেছিলাম? ইউপিএসসির ক্ষেত্রে এবং এসপিএসসি দুটোই গ্রাউন্ড এক ইনকোয়ারি করবে কে? সুপ্রিম কোর্ট। ঠিক তো, তাহলে চলো, তাহলে কি হবে অ্যান্সার? ডি উইল বি দ্য আনসার। ঠিক আছে, মাথায় রেখো, খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট, দ্য মেম্বার্স অফ ইউপিএসসি ক্যান বি রিমুভড ফ্রম দ্য অফিস বিফোর দ্য এক্সপায়ারি অফ দ্য টার্ম বাই দ্য, ঠিক আছে, তো ইউপিএসসির যে মেম্বার আছে, ওকে, তাদের টার্ম এক্সপায়ারি হওয়ার আগে তাদেরকে রিমুভ করতে হয়। তো রিমুভ করবে কে? ইট ইজ দ্য প্রেসিডেন্ট অন দ্য রেকমেন্ডেশন অফ সুপ্রিম কোর্ট। ঠিক আছে, বুঝতে পারলে আশা করি। রেকমেন্ডেশন সুপ্রিম কোর্ট দেবে প্রেসিডেন্টকে যে হ্যাঁ এই ব্যক্তিকে রিমুভ করা হোক। তার আগে অবশ্যই লেজিসলেটিভ ভাবে বোথ দ্য হাউস অফ দ্য পার্লামেন্ট থেকে 2/3 মেজরিটিতে পাস করাতে হবে। তারপরে সুপ্রিম কোর্ট ইনকোয়ারি করবে। সুপ্রিম কোর্ট ইনকোয়ারি করার পর যা ডিসিশন নেবে প্রেসিডেন্টকে জানাবে, সেই অনুযায়ী প্রেসিডেন্ট কাজ করবে। ঠিক আছে, চলো নেক্সট দেখি। আর্টিকেল 312 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ, কি আছে? অল ইন্ডিয়া সার্ভিস আছে। ঠিক আছে, অল ইন্ডিয়া সার্ভিস ভারতবর্ষে 3খানা আছে। একটা আছে আইএএস, আইপিএস আর আইএফএস, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস। ঠিক আছে, এই 3খানা আছে। আচ্ছা, অল ইন্ডিয়া সার্ভিস, নতুন যদি কোনো অল ইন্ডিয়া সার্ভিস তৈরি করতে হয়, কে তৈরি করতে পারে? আমি অলরেডি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি। নতুন অল ইন্ডিয়া সার্ভিস তৈরি করতে পারে ওয়ান অ্যান্ড অনলি রাজ্যসভা। এটা রাজ্যসভার এক্সক্লুসিভ জুরিডিকশন। সাধারণত আমরা দেখি যে লোকসভা ইজ ভেরি মাচ পাওয়ারফুল দেন রাজ্যসভা, কিন্তু কিছু কেস আছে যেখানে দেখবো কি রাজ্যসভা আবার বেশি পাওয়ার এনজয় করে। তার মধ্যে এটা একটা গ্রাউন্ড আছে। আর একটা গ্রাউন্ড আছে, তোমাদের আশা করি মনে আছে, যে যদি রাজ্যসভা 2/3 মেজরিটিতে একটা বিল পাস করে যে ন্যাশনাল ইন্টারেস্টে স্টেট লিস্টের উপরে ল বানানো হোক, তাহলেও কিন্তু পার্লামেন্ট স্টেট লিস্টের ল বানাতে পারে। কত নম্বর আর্টিকেল আছে?
আর্টিকেল 249, ঠিক আছে। তো এগুলো কিন্তু রাজ্যসভার এক্সক্লুসিভ জুরিসডিকশন। আর একটা আছে, ভাইস প্রেসিডেন্টকে সরাতে গেলেও কিন্তু সেক্ষেত্রে রাজ্যসভা বেশি ভূমিকা পালন করে দেন লোকসভা, ঠিক আছে। চলো নেক্সট দেখি। Which article of the Constitution provides for the appointment of Comptroller and Auditor General? তো ক্যাগ কে অ্যাপয়েন্ট করি কত নম্বর আর্টিকেলে? দেখো ক্যাগের কথা আছে আর্টিকেল 148। দ্য ইউনিয়ন মানে পার্ট 5 এর আর্টিকেল কত না, আর্টিকেল 52 থেকে 151, ঠিক তো। তার মধ্যে আবার ভাগ আছে, তোমাদের মনে আছে আশা করি। তার চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 1, ঠিক আছে। কি আছে, ইউনিয়ন এক্সিকিউটিভ মানে 52 থেকে শুরু করে 78 পর্যন্ত আছে। চ্যাপ্টার 2 তে কি পাবে, ইউনিয়ন লেজিসলেচার আর্টিকেল 79 থেকে শুরু করে তোমার শুরু হয়েছে 122 পর্যন্ত, তাই তো। চ্যাপ্টার 3 তোমার হচ্ছে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট, তাই তো, অর্ডিন্যান্স 123। আচ্ছা, চ্যাপ্টার 4 কি পাবো, সুপ্রিম কোর্টের কথা মানে আর্টিকেল 124 থেকে 147, ঠিক আছে। চ্যাপ্টার 5 আছে ক্যাগের কথা, কত নম্বর আর্টিকেল, আর্টিকেল 148 থেকে 151 পর্যন্ত, ঠিক আছে, মাথায় রেখো। চলো নেক্সট। ডিউটিজ এন্ড পাওয়ার অফ দ্য কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ইজ মেনশন ইন হুইচ আর্টিকেল? তো ডিউটি এবং তার পাওয়ার কি করে না করে, চলো কত নম্বর আর্টিকেল আছে, এটা আছে আর্টিকেল 149, ঠিক আছে, মাথায় রেখো। বেসিক্যালি কি করে, সেন্টারের হয়ে ও অডিট করে এবং স্টেটের হয়ে অডিট এবং অ্যাকাউন্ট দুটো কাজ করে, ঠিক আছে। এবং ক্যাগ কি করে, আমাদের যা এক্সপেন্ডিচার যেগুলো হয় না হয় সেগুলো সব অডিট ফডিট করে প্যাককে জমা দেয়, ঠিক আছে। বেসিক্যালি কি করে, ক্যাগ এই সমস্ত অডিটের কাজকর্মগুলো করে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, বুঝতে পারছো তো। এটা একটা অবভিয়াসলি কনস্টিটিউশনাল বডি, তাতে কোনো সন্দেহ নেই। ক্যাগ কি করে, ক্যাগকে রিপোর্ট দেয়, ক্যাগ মানে ক্যাগকে অ্যাপয়েন্ট করে কে, অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট, প্রথমত নাম্বার 1। নাম্বার 2, ক্যাগ রিপোর্ট কাকে দেবে, রিপোর্ট দেবে প্রেসিডেন্টকে। শোনো ভালো করে, তাহলে ক্যাগ রিপোর্ট দিল প্রেসিডেন্টকে, প্রেসিডেন্ট কি করবে, পার্লামেন্টের রিপোর্টটা জমা দেবে, ঠিক আছে। পার্লামেন্টের কে আছে না, পাবলিক অ্যাকাউন্ট কমিটি আছে, আমি আগে পড়িয়েছি তোমাদেরকে, ঠিক আছে। পাবলিক অ্যাকাউন্ট কমিটি কি করে, ক্যাগের রিপোর্টটাকে ভেরিফাই করে, বাস। তাই আমি বলেছিলাম যে ক্যাগকে বলা হয় প্যাকের কি, ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, এবং ক্যাগকে বলা হয় গার্ডিয়ান অফ পাবলিক পার্স। খুব ইম্পর্টেন্ট এই কথাগুলো, ঠিক আছে। চলো নেক্সট। দ্য টার্ম অফ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া ইজ, তো ঠিক আছে, তো এক্ষেত্রেও তাই টার্ম কি 6 ইয়ার্স অর 65 ইয়ার্স, হুইচ এভার ইজ আর্লিয়ার, ঠিক আছে। তাহলে ইলেকশন কমিশনের ক্ষেত্রেও দেখেছিলাম, তারপরে ইউপিএসসির ক্ষেত্রেও দেখেছিলাম, এবং ক্যাগের ক্ষেত্রেও বললাম একই, 6 ইয়ার্স অর 65 ইয়ার্স, হুইচ এভার ইজ আর্লিয়ার, ঠিক আছে। চলো নেক্সট দেখি। দ্য অ্যানুয়াল রিপোর্ট অফ দ্য ক্যাগ ইজ স্ক্রুটিনাইজ ইন ডিটেল বাই দ্য, তো অ্যানুয়াল রিপোর্টটা স্ক্রুটিনাইজ কে করে, আমি অলরেডি তোমাদেরকে বললাম, এটা করে কে, পাবলিক অ্যাকাউন্ট কমিটি। আবার একবার মনে করিয়ে দিই, তোমাদেরকে আমি পড়িয়েছিলাম পার্লামেন্ট যখন করিয়েছিলাম, পাবলিক অ্যাকাউন্ট কমিটি হচ্ছে একটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, ঠিক কিনা। এখানে 22 জন মেম্বার আছে, তাই না, 15 জন থাকে লোকসভা থেকে এবং 7 জন থাকে রাজ্যসভা থেকে, আশা করি তোমাদের মনে আছে। সাধারণত এর যে চেয়ারম্যান হয় সে কিনা অপোজিশন পার্টি থেকে আসে, ঠিক আছে, অপোজিশন পার্টি থেকে আসে, এবং দে আর অবভিয়াসলি হি ইজ অর সি ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য স্পিকার, ঠিক আছে, স্পিকার অফ লোকসভা। মাইন্ড ইট, সবকটা ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এস্টিমেট কমিটির কাছে তোমাদেরকে বলেছিলাম যে স্ট্রেংথ হচ্ছে 30, এবং সবাই লোকসভা থেকেই বিলং করে, এবং পার্লামেন্টের সব থেকে বড় কমিটি হচ্ছে এস্টিমেট কমিটি, তোমাদের বলেছিলাম আমি এগুলো। তো ঠিক আছে, তো আজকের এই পর্যন্ত রইল, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমরা দেখবো কি আরও বেশ কিছু কনস্টিটিউশনাল বডির উপর আমরা এরকম এমসিকিউ করে যাব। ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটাকে শেয়ার করে রাখো, তোমরা বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।